আপনারা যদি পুজোয় পরিবারকে নিয়ে যদি এই জলদাপাড়ায় আসতে চান, তাহলে নির্মল কিন্তু আপনাদের বেস্ট ফ্রেন্ড হবে। ও একদম নিজের ছেলের মতো, বন্ধুর মতো আপনাকে গাইড করবে। আর এখন বিভিন্ন জায়গায় অফবিট কিছু ডেস্টিনেশন হয়েছে যেখানে মানুষ যাচ্ছেন, তো নির্মলকে আমি আজকে ডাকবো। নির্মল আমার সঙ্গে পুরো ট্যুরটা রয়েছে, আমি আর আমার যে সফর সঙ্গে জয়ন্ত। আপনার আগে বলেছিলাম যে প্রথম যে এই জলদাপাড়ায় বরলি এবং এলন মাছের যে ফেস্টিভ্যাল, সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং তার সঙ্গেও জলদাপাড়া এবং তার আশেপাশে যে বেশ কিছু যে সাইট সিনগুলো আছে বা যেগুলো নতুন নতুন যোগ হয়েছে এই ট্যুরিস্ট মানে পর্যটনের সঙ্গে, সেগুলোও কিন্তু নির্মল দেখাবে। অসম্ভব ভালো ছেলে। ও টোটাল আমাদের হাসিমারা থেকে তুলে ও হোটেলে নিয়ে গেল, এবং সারা দিন কালকে ওর অটোতে আমরা ঘুরেছি। আর আজকে নির্মল কোথায় নিয়ে যাবে আমাদের? আজ আমরা চলে যাব ফুনচিলিং এর দিকে। ফুড সেলিং, যেটা ভুটান, এটা হচ্ছে ভুটান এবং জয়গাঁও বর্ডার। সেখানে দেখার মতন একটা তোরসা মানে ভিউ পয়েন্ট আছে। আচ্ছা। তারপর দারাগাঁও একটা পয়েন্ট আছে। আচ্ছা। তারপর ওই পয়েন্টগুলো আমরা দেখে দিয়ে আমরা চলে যাব আমরা ফুনচিলিং ভেতরে। সেখানে আমরা মনেস্ট্রি ঘুরবো এবং আমাচু ব্রিজ আছে, একটা ঝর্ণা আছে। আচ্ছা। এটা হচ্ছে আমরা ফুনচিলিং এর ভেতরে। এবার ফুনচিলিং থেকে উপরে গেলে পরে সেখানে আমাদের ইমিগ্রেশন অফিস থেকে আমাদের পাস বানাতে হবে এবং পাসের মাধ্যমে আমাদেরকে উপরে যেতে হবে। আচ্ছা, এক মিনিট থাক। তাহলে আজকে আমাদের ট্যুর শুরু করছি ভুটান দিয়ে। কিন্তু ভুটানে যেটা নির্মল বললো যে ভুটানে পুরোটা যদি আপনারা কভার করতে চান, তাহলে কিন্তু আপনাদের ইমিগ্রেশন করতে হবে। আর ইমিগ্রেশন করতে গেলে সেখানে কিন্তু 2-3 ঘন্টাটা সময় লাগে। এবার আপনারা যদি অনলাইন ইমিগ্রেশন করেন সেটাও সম্ভব, তবে আপনাকে এখানে আসতে পারে। আগের দিন আপনারা চলে এলেন হাসিমারা থেকে জয়গাঁও চলে এলেন, 1 নাইট স্টে করলেন জয়গাঁও, তারপর একদম আর্লি মর্নিং আপনারা কিন্তু ভুটানের উদ্দেশ্যে বেরিয়ে যান। আর ভুটান দুটোভাবে ট্যুর করা যায়, পুরো সমগ্র ভুটান, আর ভুটানের কিছুটা অংশ যেটা 24 ঘন্টার মধ্যে আপনি গিয়ে আবার ব্যাক করতে পারবেন, সেই সুবিধাও কিন্তু আছে। আর নির্মলের নাম্বারটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, নির্মল বলে দেবে ওর নাম্বারটা কি আছে, মোবাইল নাম্বার বলো। 9641 নামটা আপনারা ইমিডিয়েটলি যারা জলদাপাড়া তার সঙ্গে ডুয়ার্সের সমগ্র ট্যুর করছেন, সঙ্গে ফুড সেলিং করছেন, নির্মলের নাম্বারটা অবিলম্বে আপনাদের মোবাইলে রাখতে হবেই। কারা রাখবেন? যারা এই পুজোটা বা পুজোর পর যারা জলদাপাড়া ট্যুর করতে চাইছেন। খুব দারুণ ইনফরমেটিভ এই নাম্বারটা যদি আপনারা নিন, শুধুমাত্র জলদাপাড়া নয়, কিন্তু আপনাদের ভ্রমণটা কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দর হবে বলতে পারি, যদি নির্মল থাকে আপনাদের সঙ্গে। চলুন আমরা বেরিয়ে যাচ্ছি ভুটানের উদ্দেশ্যে। তো আজকে 22শে আগস্ট, দ্বিতীয় দিন আমাদের জলদাপাড়া। আমার সফর সঙ্গে জয়ন্ত, যেটা আপনাদেরকে ধানবাদও দেখেছেন জয়ন্তকে, অসাধারণ আমরা সাক্ষী ছিলাম। ধানবাদে উঠছি এবং তার সঙ্গে ছিল তোপচা চিলেক এবং ছিল ভাতিন্ডা ফলস, এবং আরও 2-1টা মন্দিরে আমরা ভিজিট করেছিলাম। সেই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা বিভিন্ন মতামত জানিয়েছেন যে দাদা আপনাদের নেক্সট ট্যুর কি আছে। তো নেক্সট ট্যুর বলতে আমরা এবছরে বেশ কটা ট্যুর তো আমরা রাখছি, তার মধ্যে আমরা রাখলাম জলদাপাড়ায়। আর জলদাপাড়ার সঙ্গে আমরা একটা বিদেশ ট্যুর করছি বলা যেতে পারে, কারণ ভুটান তো আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, খুব সুন্দর একটা দেশ, শান্তির জায়গা, ড্রাগনের দেশ এই ভুটান। এই ভুটানের কিছুটা অংশ আমরা আজকে এক্সপ্লোর করব। আর আমার সঙ্গে রয়েছে জয়ন্ত। কালকে আমরা ছিলাম কোদাল বস্তিতে, আপনারা জানেন, দারুণ একটা হোমস্টেতে ছিলাম, দারুণ অভিজ্ঞতা। চারদিকে ঝিঝি পোকা, রাত্রেবেলায় হাতি, যদিও আমরা হাতির ছবিটা তুলতে পারিনি, সেই সুবিধা হাতি আমাদের ফাঁকি দিয়ে চলে গেছে। তো আজকে আমাদের রুটটা আমরা শুরু করছি ভুটান থেকে, আর জয়ন্ত আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবে আজকের এই অভিজ্ঞতা নিয়ে। যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, বিশ্বজিৎ বাবু ডুয়ার্স পর্যটন কেন্দ্রের, ইস্ট ডুয়ার্স পর্যটন কেন্দ্রের যিনি একজন অভিভাবক বলা যায়, তারা আমাদের খুব সুন্দরভাবে অভ্যর্থনা জানালেন তাদের এই অনুষ্ঠান মঞ্চে। আমরা সত্যি কৃতজ্ঞ তাদের কাছে। এবং যখন আমরা বিকেলের অনুষ্ঠান শেষ করে, বরলি উৎসব শেষ করে, আমাদের সারথী নির্মলদাকে সঙ্গে করে আমরা চলে গেলাম সোজা জঙ্গল মানে একদম প্রত্যন্ত জঙ্গল, চারিদিকে ঝিঝি পোকার ডাক, শাল, পলাশ, বিভিন্ন গাছে ঘেরা একদম অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, একদম গা ছমছম করা, দারুণ দারুণ। সাথে আমাদের গন্ডার বা হাতি দেখার একটা সুযোগ ছিল, কিন্তু আমাদের নির্মলদা যেটা বন্ধ হয়ে যাচ্ছিল বলে আমরা ফিরে এলাম। হ্যাঁ,
আর ওখানে বারবার রাস্তায় পুলিশ পিকেটিং রয়েছে, সেখানে কিন্তু সন্ধে হতেই পর্যটকদের রাস্তায় বেরোনো নিষেধ করে এটা দিচ্ছে। কিন্তু দারুণ, জয়ন্ত বললে এটা কিন্তু মাথায় রাখবেন, নিজে কখনো সাহসিকতা দেখানোর জন্য কিন্তু জলদাপাড়ায় সন্ধে নামার পর রাস্তায় থাকবে না। ফ্যামিলি নিয়ে তো নয়, কারণ এখানে যখন তখন, এটা কিন্তু হাতির করিডোর, পাশেই জঙ্গল, যখন তখন কিন্তু হাতি চলে আসে। তো যদি আপনারা এই যে জলদাপাড়ায় আসছেন, জলদাপাড়ায় হোটেলের মালিক বা টোটো ড্রাইভার যারা আপনাদের যে পরামর্শ দেবেন সেই পরামর্শ মেনে কিন্তু আপনারা রাস্তায় চলাচল করবেন। কখনোই কিন্তু কোনো টোটো ড্রাইভারকে বা কোনো গাড়ি ড্রাইভারকে বাধ্য করবেন না যে অন্ধকারে একটু অ্যাডভেঞ্চারের মজা নিতে, একটু রাতের অন্ধকারে চলো চলো একটু জঙ্গলের মধ্যে, এটা কিন্তু খবরটাই করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ যখন তখন চলে আসতে হবে। কারণ আমাদের প্রত্যেককেই এখানে আমরা আনন্দ করতে আসছি, এই ডুয়ার্সের যে স্বাদ, সেই স্বাদটা উপভোগ করতে আসছি, সেখানে যেন কোনোরকমভাবেই আমাদের অতি উৎসাহ যেন আমাদের বিপদ ডেকে না আনে। এটা পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনিক তরফ থেকে টোটো, অটো, যে সমস্ত দাদারা আছে প্রত্যেকেই ভীষণ ভালো, তারা চেষ্টা করছেন যাতে পর্যটনটাকে আরও ভালো করে এক্সপ্লোর করা যায়। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, আপনারা যারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান, আপনারা অবশ্যই সচেতন, আপনাদের বলার কিছু নয়, কিন্তু এই যে প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন ধরনের খাবার দাবারের যে প্যাকেট, আমি জলদাপাড়ায় এসে দেখলাম খুব পরিষ্কার, খুব পরিষ্কার। তবুও জঙ্গলের কিছু কিছু জায়গায় আমরাই যারা বেড়াতে যাই, প্লাস্টিকের বোতল বা বিভিন্ন যে খাবার দাবারগুলো খাচ্ছি, তার ক্যারি ব্যাগ, এগুলো কিন্তু আমরা ফেলে রাখছি। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এটা অবশ্যই যদি মনে করেন কোনো ওরকম উপদেশ আমরা দিচ্ছি না, যে পরিবেশকে রক্ষা করার জন্য এই জায়গায় যতটা সুন্দর রাখা যায় সেটাই করার অবশ্যই চেষ্টা করুন, এবং সবাইকে যারা বেড়াতে যাচ্ছে এই মেসেজটা কিন্তু আপনারা দিয়ে দিন। আর চলুন, দেখা হচ্ছে ভুটানে গিয়ে। সামনের রাস্তা দেখাবো, আমরা যাচ্ছি এবার ভুটানে। সামনে রাস্তা রাখবেন, সামনের পাহাড়ের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। এয়ারফোর্সের বেস ক্যাম্প, এদিকে দেখাও। এদিকেও আছে এয়ারফোর্সের বেস ক্যাম্প। এটা এই জায়গাটা কিন্তু খুব স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে যখন তখন সবকিছু করা যাবে না এবং ছবি তুলতে যাবে না। এই যে এয়ার ক্যাম্পের কাছাকাছি যদি কিছু যদি আপনারা জিনিস দেখেন, কোনো ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন বা কোনো দোকান বা কোনো কিছু, ছবি কিন্তু তুলতে যাবেন না। এখানে কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ, ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ। এটা একটা এয়ারপোর্টের একটা বেস ক্যাম্প এখানে রয়েছে। এখন একটু জল খাবার করবো, জল খাবার এই দোকানে খাবো, খেয়ে বেরিয়ে যাবো পরবর্তী উদ্দেশ্যে। গরম গরম ভাত আছে, গরম গরম ভাতই ভালো হবে, সবজি ভাত দিয়ে দাও। এই দোকানের রান্নার কিন্তু স্বাদ খুব সুন্দর। এই দাদার দোকানে কালকে আমরা খেয়েছি, রান্না বান্না খুব সুন্দর, একদম কাঠের জালে রান্না হচ্ছে। দেখুন, কাঠের জালের রান্না, একদম কাঠের জালের রান্না। কি খাবে? রুটি? না না, ভেজ, একদম ভেজ, পুরো ভেজ দাও। হ্যাঁ, দেখুন কাঠের জালের রান্না। এই যে পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড়গুলো ভাতের সঙ্গে দিয়ে দেওয়া হবে, ডালের সাথে ডাল, পাঁপড় ভাজা। দারুণ রান্না এই দোকানে। যদি আপনারা জলদাপাড়া বেড়াতে আসেন তাহলে কিন্তু এই জায়গাটা আমি আপনাদের ঠিকানা দিয়ে দেবো। এখানে আপনারা জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবার এবং রাতের আপনারা ডিনারও কিন্তু করতে পারেন এই দোকানটায়। এর ঠিকানাটা কি আছে? এটা হচ্ছে হাসিমারা লাইন হোটেল। হাসিমারা লাইন হোটেল, আচ্ছা। এই জায়গাটার নামটা কি? হাসিমারা লাইন হোটেল। আচ্ছা, এই কার হোটেলের নাম কি? হোটেলের নাম কি? গোপাল হোটেল। গোপাল হোটেল। হাসিমারা লাইন হোটেল। এই যে রোড, এই যে রাস্তা, পুরো রাস্তার ধারে রয়েছে গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোবাইল নাম্বারটা দেখে নিন, মোবাইল নাম্বার 8016076877। গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খুব ভালো রান্না। হোটেল দেখলে হয়তো আমরা ভাবি বোধহয় রান্না ভালো না, কিন্তু আমরা খেয়ে বলছি, রেকমেন্ডেড আপনাদের করব, এই হোটেলটা কিন্তু একবার খেয়ে দেখবেন, অসাধারণ রান্না করে। একদম সকাল সকাল তৈরি হয়ে গেছে একটা তরকারি, এই যে গরম ধোয়াটা ভাত, আর এই হচ্ছে আলু ভাজা, সুন্দর করে পরিবেশন করে দেবে।
আমরা রান্নাঘরে ঢুকেছি, কিন্তু রান্নাঘরে ঢোকা উচিত নয়, যেহেতু আমরা বাইরে থেকে আসছি। কিন্তু এই ভিডিওটা তো আপনাদের না থাকলে আপনারা দেখতে পাবেন না, সেই জন্য কিন্তু আমরা রান্নাঘরে ঢুকে গেলাম। আর আরেকটা বিষয়বস্তু কিন্তু কাঠের জালে দেখুন মাংস কষানো, ওফ, এবার লাল লাল ঝোল ঝোল, লাল লাল ঝোল ঝোল মাংস দাদা করছেন। আর কাঠের জালের মাংস, আমরা তো গ্যাসে খেয়ে খেয়ে অভ্যাস, সবাই বলে দাদা গ্যাস হচ্ছে, খাবার হজম হচ্ছে না। এই দোকানে একবার আসবেন, কাঠের জালের মাংস একবার টেস্ট করবেন। এখানে সব কাঠের জালে হয়। দাদার নাম কি? সুধীর চন্দ্র সরকার। সুধীর বাবুর হাতের কষা কষা মাংস যদি খেতে চান তাহলে চলে আসতে হবে গোপালের হোটেলে। তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ভাত, আলু ভাজা, একটা আলুর তরকারি, ডাল, কোনো সমস্যা নেই। আর সঙ্গে আছে আলু ভাজা। এটা খেয়ে আমরা চলে যাব ভুটানের উদ্দেশ্যে। এই হোটেলে একটা বিশেষত্ব হচ্ছে, দেখুন খাবার খেতে খেতে সামনে আপনি চা বাগান দেখতে পারবেন। খুব সুন্দর চা বাগান। এখন যদিও এই চা গাছগুলো হচ্ছে, কারণ আপনারা জানেন চা বিভিন্ন ফ্ল্যাশে হয়, ফার্স্ট ফ্ল্যাশ চা, সেকেন্ড ফ্ল্যাশ চা। তা এই জায়গায় যদি আপনারা বসেন যে জানলার ধারে, তাহলে দেখুন সুন্দর একটা চা বাগানের সৌন্দর্য আপনারা পাবেন। একদম চারদিকে সবুজ, যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ। এগুলো তো তোমার ইয়ে হবে না, তোমার পাতাগুলো শুধু ছেটে দিচ্ছ, তাই তো, যাতে নতুন পাতা বেরোয়। এগুলো কি চা হবে? এই জায়গাটা হাসিমারা এই চা বাগানে সমস্ত দিদিরা আছে, তারা চা তুলছে। একটি পাতা দুটি কুড়ি, রতনপুর বাগিচায় কোমল কোমল হাত দিয়ে লক্ষ্মী আজও তোলে। অনেক লক্ষ্মী দেখুন আজকে এই চা বাগানে তারা এসে গেছে। কলকাতায় চা বাগান নেই, এই চা কলকাতায় যায়, কলকাতার বাবুরা খায়, বুঝলে, কলকাতার বাবুরা এই চা খায়। ও আচ্ছা, বাড়িতে আর কে কে আছে তোমার? বাড়িতে অনেক আছে লোকজন, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। আচ্ছা, এখানে ক বছর কাজ হয়? সারা বছর? সারা বছর কাজ হয়। আচ্ছা, অনিতা। আচ্ছা, এটা চাষল চা পাতা। এটা হচ্ছে এখান থেকে যেটা সুন্দর করে ফুলগুলো ফুলবে। আচ্ছা, এটা হচ্ছে মানে এক একটা লেয়ার বের হয়। আচ্ছা, মানে এই চা পাতাগুলো দেখছো যেগুলো তুলছে, সেগুলো একটা কোয়ালিটি আলাদা, এটার কোয়ালিটি আলাদা। আচ্ছা আচ্ছা, ওগুলোর কোয়ালিটি আলাদা, এই কোয়ালিটি আলাদা, এই কোয়ালিটি আলাদা। আচ্ছা এখান থেকে কয়েকটা কোয়ালিটি বেরিয়ে যায়। আচ্ছা, যেগুলো এখানে বলা যায় যেমন লেবার টি বলা হয়, সেটার জন্য চা পাতা চা আলাদা রেডি হয়। তারপর ওর উপরে আবার আরেকটা চা হয়, তার দানাটা থাকে একটু মোটা। তার উপর আরেকটা চা হয়, সেটা একটু আলাদা ফ্রেশ থাকে। প্রত্যেকটার এখান থেকে 4-5টা কোয়ালিটি এখান থেকে বেরিয়ে পড়ে। আচ্ছা, এই এখন এই যে বর্ষার পর যে চা, এই চা গাছের টেস্ট হবে পাতার? অবশ্যই। আচ্ছা, খুব যত্ন সহকারে এখানে মানুষ, চা বাগানের শ্রমিকরা এই পাতাগুলোতে তারা চাষবাস, মানে যতটুকু যেরকম যা দরকার সেরকম ভাবে কাজ টাজ করে।
জয়গাঁও সোজা চলে গেল, ফুড সেলিং সোজা চলে গেল পাসাকা, ডান দিকে বলছে পাসাকা। এখানে কিন্তু একটা চেকিং পয়েন্ট রয়েছে, চেকিং পয়েন্ট হচ্ছে জায়গাটাই, এখানে চেকিং পয়েন্ট, চেকিং হচ্ছে। ডান দিকে চলে যাচ্ছে পাসাকা, সোজা আমরা যাব, এই রাস্তাটা সোজা চলে যাবে ফুড সেলিং। ডান দিকের রাস্তাটা চলে গেল, এটা পাসাকা চলে গেল, এটা ভুটান হচ্ছে। এই যে গাড়িগুলো যাচ্ছে এখান দিয়ে লরি, এটাও কিন্তু পাসাকা। সোজা এই রাস্তাটা চলে যাবো ভুটান। ভুটান যেতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকটা সোজা যে ভুটান যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা সোজা যাবে। আর আমি ছাতা নিয়ে ঢুকছি ভুটান গেটের মধ্যে। ডান দিকে হচ্ছে যে ভুটান মেন যে গেট, আর এখানে হচ্ছে আমরা যাব প্যাডেস্টেরিয়ান যে টার্মিনাল, প্যাডেস্টেরিয়ান টার্মিনাল থেকে আমরা যাব। কিন্তু যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে সেই ভুটানের যে প্রাচীর, এটা হচ্ছে ভুটানের জায়গা। একদিকে আমি দাঁড়িয়ে রয়েছে একদম ভুটানের যে পেডিস্টেরিয়ান যে টার্মিনাল রয়েছে, লেখা রয়েছে পেডিস্টেরিয়ান টার্মিনাল আমার পেছনে। বৃষ্টি পড়ছে এই সময়, পেডিস্টেরিয়াল টার্মিনাল। এখান দিয়ে আপনাদেরকে আসতে হবে যারা পায়ে হেঁটে আসছেন। আর গাড়ি ঢোকার রাস্তা হচ্ছে এইটা, গাড়ি ঢোকার রাস্তা হচ্ছে এইটা, এখান দিয়ে গাড়িগুলো ঢুকবে। আর পেছনে হচ্ছে ওই জায়গাটা, ওই যে এইটা হচ্ছে প্যাডেস্টেরিয়াল টার্মিনাল, এখান দিয়ে আপনাকে আসতে হবে। আর যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে ভোটার কার্ডটা কিন্তু মাস্ট, আধার কার্ড কিন্তু কোনো ভ্যালিড নয়। ভুটানে আসতে গেলে আপনাকে কিন্তু নিতেই হবে, সেটা হচ্ছে ভোটার কার্ড। এই ভোটার কার্ড নিয়ে যদি আপনি 24 ঘন্টা আসেন তাহলে কোনো চার্জ লাগবে না। আগে যেমন 10 টাকা করে নিতে, এখন সেটাও কিন্তু মুকুব করা হয়েছে। আর ভুটান সম্পর্কে বলতে গেলে সেটা হচ্ছে এখানে আপনারা SDF সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে ফি, এটা ভুটান সরকারের কাছ থেকে নেওয়া হয়। এটা কিন্তু পার ডে 1200 টাকা করে। যদি আপনারা 4 দিন 5 দিন বা 6 দিন থাকেন সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা করে প্রতিদিন একটি হিসেব হবে। আর ভুটানে ঘুরতে গেলে আপনাকে একটা গাইড নিতে হবে, যে গাইড কিন্তু পার ডে 1500 টাকা করে। আর এখানে আসতে গেলে আপনি নিজেই কিন্তু কখনো কোনো গাড়ি বা কোনো হোটেল কিন্তু করতে পারবেন না। এদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব অ্যাপ আছে, তার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু সব কিছু বুকিং করতে হবে। আর সব থেকে ভালো হয় যেটা, সেটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নেন। আপনারা ভুটানে প্রবেশ করলেন করে, এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, তার সঙ্গে কিন্তু আপনারা একটু কথা বলে নিলেন, তারা আপনাকে ঘুরিয়ে দিল, তারাই হোটেল করে দেবে, এবং সেটা সব থেকে আমার মনে হয় ভালো হবে। আর ভুটানে যারা 5 দিন 6 দিন যারা থাকতে চাইছেন, একটু হয়তো কস্টলি সেক্ষেত্রে, এবং যারা জলদাপাড়া আসছেন বা ডুয়ার্স আসছেন, তার সঙ্গে যদি আপনারা জয়গাঁও দিয়ে চলে আসেন, জয়গাঁও দিয়ে যদি আপনারা ভুটান চলে আসেন, আপনার ফ্রিতেই কিন্তু 3-4টে যেগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো কিন্তু আপনারা দেখে পুনরায় আবার হাসিমারা স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান ও হিত বিষয়। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে।